আসসালামু আলাইকুম। কী খবর সবার? আমি এবং আমার ওয়াইফ মিলে একটু কাশ্মীর যাচ্ছি। আপনারা দেখছেন আমরা ব্যাগ গুছিয়ে ফেলেছি। ব্যাগ সুন্দর করে গুছিয়ে আমরা এয়ারপোর্টে রওনা দিচ্ছি। আমরা এয়ারপোর্টের পথে চেক ইন ফর্মালিটিস করেছি। আমরা ভিস্তারা এয়ারলাইন্সে যাচ্ছি। এখন একটু লাউঞ্জে যাব, বসবো এবং সকালে যেহেতু ফ্লাইট, ব্রেকফাস্টটা করা হয়নি, এয়ার লাউঞ্জে গিয়ে ব্রেকফাস্টটা করব। আমি এবং আমার ওয়াইফ ব্রেকফাস্ট করছি। আমরা অলরেডি বিমানে উঠে গিয়েছি। আমরা ভিস্তারা এয়ারলাইন্সে দিল্লি যাচ্ছি। লাঞ্চ তারা দিয়েছে, বেশ ভালো ছিল। লাঞ্চের স্ট্যান্ডার্ড ওয়াজ ভেরি গুড। লাঞ্চের পরে সুন্দর এক কাপ চা খেলাম। আমরা দিল্লি পৌঁছে গেলাম। দিল্লি এয়ারপোর্ট অত্যন্ত সুন্দর। আমরা সব কিছু ফর্মালিটিস করে আমরা লাগেজ কালেকশন করেছি। আমরা এখন আমাদের এজেন্সির মাধ্যমে যে গাড়িটা রেডি ছিল সেই গাড়ি করে আমরা আমাদের হোটেলে যাব। আপনারা দেখছেন দিল্লি এয়ারপোর্ট। এই যে আমরা অলরেডি এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছি। ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর দিল্লির রাস্তা, অত্যন্ত চওড়া, পরিচ্ছন্ন এবং চারিদিকে গাছ, গ্রিন, এত সুন্দর, সত্যি ইমপ্রেসিভ। এই যে আমাদের হোটেলে, এই হোটেলে আমরা এক রাত থাকবো। হোটেলটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। রুম টুরটা একটু দেখেন। রুমটা অত্যন্ত সুন্দর, পরিপাটি। এখানে একটা কুইন সাইডের বেড আছে, বেশ সাজানো গোছানো। আলমারি আছে, এখানে লাগেজ রাখার জায়গা আছে। হোটেলটার নাম হোটেল দি প্যাভিলিয়ন। এটা মহিপালে, এয়ারপোর্টের কাছে। যেহেতু আমরা এক রাতেই থাকবো, থেকে আবার কালকে শ্রীনগর চলে যাবে, এই জন্য আমরা কাছাকাছি আছি। আলমিরা আছে, এখানে টেলিভিশন, টি কফি কর্নার, কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল, এখানে মিনি বার আছে। এবার আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখে নিই। খুবই সুন্দর ওয়াশরুমটা, পরিপাটি এবং টয়লেট্রিজ যা যা থাকার কথা সবই আছে। সুন্দর একটা বেসিন এবং ওয়াশরুমটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই ছিল আমাদের রুম। এবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এটা রেড ফোর্টে আমরা গাড়িটা পার্ক করে বেরিয়ে গেলাম। এখানে ঐতিহ্যবাহী জামে মসজিদ, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। এটারই আশেপাশে আমরা একটু ঘুরতে থাকলাম। খুব সুন্দর। এখানে পেয়ে গেলাম করিম হোটেল। এটা 1913 সালের স্থাপিত এবং অনেক জনপ্রিয় একটা হোটেল। এখানে শুরুতেই ঢুকতেই দেখলাম কিচেনে খুব সুন্দর করে হাঁড়িতে হাঁড়িতে সাজানো, এবং এখান থেকে ওরা সার্ভ করে দিচ্ছে। 1913 সালে পুরানো একটা হোটেল। এই যে দেখতে পাচ্ছেন, এটা নান, এটা হলো শিক কাবাব, এটা চিকেন গ্রিল, ডাল মাখনি, পেঁয়াজ দিয়ে তৈরি একটা মজাদার সালাদ, এটা হচ্ছে শাহি পনির। এগুলা দিয়ে আমরা স্টার্ট করলাম। এই যে নান, খুব সুন্দর নানগুলো, খুবই টেস্টি। খাবারগুলো অসাম ছিল, অনেক মজার ছিল, এখনো জিভে লেগে আছে। এত মজাদার খাবারগুলা দুজনে মিলে মজা করে খেলাম। তারপরে মনে হলো এখানের কাচ্চিটা তো খাওয়া হলো না, তারপরে নিয়ে নিলাম এটা রাতের রেড ফোর্ট, আর এটা ইন্ডিয়া গেট। এটা দেখে আস্তে আস্তে সাইট সিইং করতে করতে আমরা হোটেলে ফিরে যাব এই চিন্তা করলাম। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি এবং সুন্দর ছিমছাম শহরটা দেখতে দেখতে যাচ্ছি। সকাল সকাল ফ্লাইট থাকার কারণে আমরা 7টার ভিতরে হোটেল থেকে বেরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি।
এবং এয়ারপোর্টে গিয়ে আমরা লাউঞ্জে ব্রেকফাস্টটা সেরে নিলাম। খুব সুন্দর একটি লাউঞ্জ, এনক্লেম লাউঞ্জ, দিল্লি এয়ারপোর্টের নাম করা। আমরা বিস্তারা করে শ্রীনগর যাব। দেখতে দেখতে 1 ঘন্টা 10 মিনিটের ভিতরেই আমরা শ্রীনগরের আকাশে পৌঁছে গেলাম। জানালা থেকে যে দৃশ্য আমরা দেখলাম অসাধারণ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে কি আমি এবং আমার স্ত্রী অবাক হয়ে খালি চেয়ে থাকলাম। কি অপরূপ দৃশ্য! মহান আল্লাহ তাআলা কি সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের এই পৃথিবী। আপনারা দেখুন, ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তাও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা উপভোগ করুন আমাদের জান্নাত থেকে তোলা এই ভিডিওটা। একটু নাস্তা খেয়ে নিলাম। সোয়েটার পরে ফেলতেছি, এখানে 12 ডিগ্রি, তাই না? হ্যাঁ, এই জন্য আমি একটা সোয়েটার পরে নিলাম। এই যে কাশ্মীর করলাম। হ্যালো শিয়ালি, ওয়েলকাম টু কাশ্মীর। ওয়েলকাম টু কাশ্মীর। আমাদের ট্রাভেল এজেন্সি দ্বারা ঠিক করে রাখা গাড়ি নিয়ে আমরা শ্রীনগর এয়ারপোর্ট থেকে সরাসরি পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আজকে পেহেলগাম যাব। কি অপরূপ রাস্তা! সেই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের উপরে বরফে ঢাকা, অত্যন্ত মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি পেহেলগামের উদ্দেশ্যে। মনে আমাদের শিহরণ, আমরা কাশ্মীর পৌঁছে গেছি। মাঝপথে আমরা একটা ধাবাতে থামলাম, যেখানে লাঞ্চ করে নিলাম। কেসারের বাগান দেখতে দেখতে আমরা চললাম পেহেলগামের পথে। খুব সুন্দর একটা দোকান পেয়ে গেলাম। এখানে আমরা নেমে একটু কেসার এবং অনেক ড্রাই ফ্রুট পাওয়া যায়, সুন্দর সুন্দর, টেস্টি টেস্টি। আমরা এখান থেকে সেগুলো পছন্দ করে নিয়ে নিই। এরই মধ্যে শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি। লিডার নদীর কোল ঘেঁষে অপূর্ব পেহেলগাম দেখতে দেখতে আমরা কাশ্মীর ট্যুরের এপিসোড 1 শেষ করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস দিতে ভুলবেন না যেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।